2013 সালের 5ই মে ঢাকার হৃদয়ে মতিঝিলের শাপলা চত্বরে ফজরের নামাজ শেষ করে লাখো মানুষ দাঁড়িয়েছিল এক কণ্ঠে। ইসলামের সম্মান রক্ষার দাবিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের প্রতিবাদে। চারদিকে শুধু সাদা টুপির ঢেউ, এক অভূতপূর্ব জনসমুদ্র। সারা দেশ থেকে মানুষ এসে শাপলা চত্বরে জড়ো হয়। বিভিন্ন জায়গায় বাইতুল মোকাররম, পল্টন, সেখানে সংঘর্ষ হয়। পুলিশ, বিজিবি এবং রাজনৈতিক কর্মীদের সাথে ধাক্কাধাক্কি ও ছত্রভঙ্গ করার চেষ্টা চলতে থাকে। দিন পার হয়ে সন্ধ্যা হয়ে যায়। এরপর রাত 1টার দিকে মতিঝিল এলাকায় বিদ্যুৎ বন্ধ করা হয়। এরপর শুরু হয় সমন্বিত অভিযান। পুলিশ, র্যাব, বিজিবি একসাথে এলাকা খালি করে। এই অংশটাই ক্র্যাকডাউন বা প্রধান আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা বিদ্যুৎবিহীন করে ফেলা হয়। চারদিক ডুবে গেল গভীর অন্ধকারে। আর সেই অন্ধকারের আড়ালে শুরু হয় এক বিভীষিকাময় অভিযান। পুলিশ, র্যাব, বিজিবির যৌথ বাহিনী নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, গুলির শব্দ আর মানুষের আর্তচিৎকারে কেঁপে উঠে পুরো ঢাকা শহর। যে ময়দানে কিছুক্ষণ আগে ছিল দোয়া আর স্লোগান, সেই শাপলা চত্বর মুহূর্তেই পরিণত হলো রক্তাক্ত প্রান্তরে। সেদিন সেখানে শুধু অভিযান হয়নি, হয়েছিল এক নৃশংস গণহত্যা। এই ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার নির্দেশেই আইন শৃঙ্খলা বাহিনী রাতারাতি মুছে দিতে চেয়েছিল হেফাজত ইসলামের তৌহিদি জনতার অস্তিত্ব। কিন্তু ইতিহাস কখনো চাপা থাকে না। লাশ গুম করে, টিভি চ্যানেল বন্ধ করে সত্যকে চিরকাল লুকিয়ে রাখা যায় না। আজও শাপলার মাটি যেন সেই রাতের গল্প বলে। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকেই দেশে শুরু হয় এক নতুন ধারা, যেখানে ইসলাম বিদ্বেষী কণ্ঠগুলো ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। থাবা বাবা নামে পরিচিত রাজীব হায়দার, অভিজিৎ রায় এমন কিছু ব্লগার ছিল যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করত, কোরআনের আয়াত বিকৃত করত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করত। সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তায় দেশের আলেম সমাজ একত্রিত হয়। 2010 সালে গঠিত হয় হেফাজত ইসলাম। আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে এই সংগঠন 2013 সালের 19 ফেব্রুয়ারি পেশ করে তাদের বিখ্যাত 13 দফা। এই দাবির মধ্যে ছিল ইসলাম বিদ্বেষী ব্লগারদের শাস্তি এবং নাস্তিক্যবাদের বিস্তার বন্ধ করা। কিন্তু যখন এই দাবিগুলো উপেক্ষিত হয়, তখন হেফাজত ঘোষণা দেয় 5ই মে ঢাকা অবরোধ করবে। সেই দিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ঢাকায় চলে আসে। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা দখল নেয় শাপলা চত্বর। সন্ধ্যা নামার আগেই পুরো এলাকা পরিণত হয় এক বিশাল মানব সাগরে। অনেকে এটিকে ইশতেহারের অন্যতম বৃহৎ ইসলামী জমায়েত হিসেবে মনে করেন, কিন্তু সরকারের দৃষ্টিতে এই জমায়েত ছিল এক হুমকি। সারাদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনী এবং শাসক দলের কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলতে থাকে। শাপলা চত্বর, বাইতুল মোকাররম, পল্টন সবকিছু রণক্ষেত্রে পরিণত হয়। রাত 12টার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। রাত প্রায় 1টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্ধকারে শুরু হয় সমন্বিত সামরিক অভিযান। পুলিশের অপারেশন ছিল অপারেশন সিকিউর শাপলা, র্যাবের ফ্লাশ আউট, বিজিবির ক্যাপচার শাপলা। 3 দিক থেকে একযোগে হামলা। গুলির পর গুলি, মানুষের দেহ ছিন্ন ভিন্ন, লাশের পর লাশ পড়ে থাকতে থাকে রাস্তায়। আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস। সোনালী ব্যাংক সহ আশেপাশের ভবনে যারা আশ্রয় নিয়েছিল তাদের টেনে হিসড়ে বের করা হয়, পিটিয়ে অচেতন করা হয়। রাজপথ রক্তে লাল হয়ে যায়। আর ভোর হতেই দমকল বাহিনীর পানি দিয়ে ধুয়ে ফেলা হয় সব চিহ্ন, যেন কিছুই ঘটেনি। এরপর শুরু হয় আরেক অধ্যায়, তথ্য গোপনের। দিগন্ত টিভি ও ইসলামী টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের গুম করে তাদের উপর চালানো হয় নির্যাতনের স্টিম রোলার এবং ক্যামেরা ভেঙে ফেলা হয়, যাতে পৃথিবী না দেখে সেই রাতের ফুটেজ। কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। প্রধানমন্ত্রী সংসদে দাবি করেন এগুলো নাকি নাটক ছিল, মানুষ নাকি গায়ে লাল রং মেখে পড়েছিল। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তাহলে এত লাশ কোথা থেকে এলো? নিহত সংখ্যা আজও রহস্য। রাতের অন্ধকারে ট্রাক ভর্তি লাশ নিয়ে যাওয়া হয় ময়নাইল ও আজিমপুর কবরস্থানে।
অনেককে দাফন করা হয় বেওয়ারিশ হিসেবে। এই ঘটনার সত্য প্রকাশ করতে গিয়ে মানবাধিকার কর্মী আদিলুর রহমান এবং নাসিরউদ্দিন এলান কারাবরণ করেন। গণহত্যার পর হেফাজতের নেতাদের বিরুদ্ধেই মামলা করা হয়। অন্যদিকে অভিযানে জড়িত অনেকেই পদোন্নতি পান। বছর পেরিয়ে যায়, কিন্তু প্রশ্নগুলো রয়ে যায়। অবশেষে 2024 সালের আগস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনার বিচার চেয়ে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 49 জন। আর 2025 সালের এপ্রিল মাসে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। 5 মে 2013 সাল শুধু একটি তারিখ নয়, এটি একটি স্মৃতি, একটি রক্তাক্ত অধ্যায়। ইতিহাস কখনো মুছা যায় না, শুধু অপেক্ষা করে সত্য প্রকাশের সঠিক সময়ের জন্য।